মানুষের জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন পরিস্থিতি হঠাৎ বদলে যায়। সেই দরজায় যা বছর ধরে বন্ধ ছিল আস্তে আস্তে খুলতে লাগে। সেই মনই যা বোঝায় ভরা ছিল শান্তি অনুভব করতে লাগে। সেই রাস্তায় যা অন্ধকারে ডুবেছিল আলোর দিকে এগোতে লাগে। এই পরিবর্তন কোনো আওয়াজের মাধ্যমে আসে না, না দুনিয়ার এটা ঘোষণা করে, কিন্তু এটার ফলাফল মানুষের পুরো জীবনই ছড়িয়ে পড়ে। আল্লাহর সন্তুষ্টি একটা এমন নিয়ামত যা নজরে আসে না, কিন্তু যখন নসিব হয়ে যায় তো এটার ফল সব দিকে দেখা দিতে লাগে। জীবনের সমস্যা শেষ হয় না, কিন্তু সমস্যার ভার শেষ হয়ে যায়। পরীক্ষা বাকি থাকে, কিন্তু মনে সহ্য চলে আসে। পরিশ্রম সেটাই থাকে, কিন্তু ফলাফলে শান্তি এসে যায়। আল্লাহর সন্তুষ্টির যোগাযোগ শুধুমাত্র ইবাদতের প্রকাশ্য রূপে নয়, বরং মনের পরিস্থিতির সাথে আসে। কখনো কখনো মানুষ অনেক কিছু করে, কিন্তু মন অস্থির থাকে। আর কখনো কখনো উসিলা কম থাকে, পরিস্থিতি সীমিত থাকে, কিন্তু মন প্রশান্ত থাকে। এই পার্থক্যই আল্লাহর সন্তুষ্টি তৈরি করে। যখন আল্লাহ রাজি হন তো মানুষ সেটা পেয়ে যায় যা দুনিয়া দিতে পারে না। মনের শান্তি, ফায়সালাতে বরকত, সমস্যায় স্বস্তি আর একাকিত্বে সঙ্গ। এমন নয় যে আল্লাহর সন্তুষ্টি মানে এটা যে মানুষের কোনো দুঃখ হবে না, বরং বাস্তবতা হলো এটা, যখন আল্লাহ রাজি হন তো দুঃখ মানুষকে ভেঙে না দিয়ে তৈরি করে। ক্ষতি লাভ হয়ে যায়, অপেক্ষা ইবাদত হয়ে যায়, আর সবর মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহর সন্তুষ্টি জীবনে নীরবভাবে জমা হয়, না কোনো শব্দ, না কোনো নিশানি, যা সবাই দেখতে পায়, কিন্তু যার উপরে এটা আসে সে নিজেই পার্থক্য অনুভব করতে লাগে। তার ফায়সালাতে তাড়াহুড়া শেষ হয়ে যায়, তার অভিযোগের জায়গায় শুকরিয়া এসে যায়। দুনিয়াতে অনেক মানুষই সফল নজরে আসে, কিন্তু ভেতর থেকে ভাঙা থাকে। আর অনেক মানুষেরা সহজ সরল থাকে, কিন্তু মন থেকে মজবুত হয়। এই শক্ত থাকার রহস্য না সম্পদে আছে আর না খ্যাতিতে, বরং আল্লাহর সন্তুষ্টিতে আছে। যখন আল্লাহ রাজি থাকেন তো মানুষ সঠিক সময়ে সঠিক জিনিস বুঝতে পারে। সেই জিনিসই যা আগে কঠিন লাগত সেটা তার মূল্য হারায়, আর সেই জিনিসগুলোই যেগুলোকে অবহেলা করতে আসল মূল্য দিতে লাগে। সম্পর্কগুলো কঠিন হয়ে যায়, নিয়তের সংশোধন জরুরি মনে হয়, আর মনের পরিস্থিতি দুনিয়ার ব্যবহার থেকে বেশি মূল্যবান হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টি মানুষকে বদলে দেয়, কিন্তু দেখানো তৈরি করে না, না ভাবনা, না অহংকার, বরং আন্তরিকতা, শুকরিয়া আর আল্লাহর ভয় মনে জায়গা তৈরি করে নেয়। মানুষ অন্যদের উপরে শক্ত না হয়ে নিজের উপরে নজর দিতে লাগে। এটাই সেই মাকাম যেখানে জীবন সত্যিই বদলায়, না এই জন্য যে সব কিছু পেয়ে গেলাম, বরং এজন্য যা পেলাম সেটাতে মন প্রশান্ত হয়ে গেল, আর যেটা পেলাম না সেটাতে অভিযোগ শেষ হয়ে গেল। এটাই আল্লাহর সন্তুষ্টির প্রথম লক্ষণ, মনের বদলে যাওয়া, ভাবনার বদলে যাওয়া আর জীবন বদলে যাওয়া। আল্লাহর সন্তুষ্টি কোনো সাধারণ দরজা নয়, বরং এটা সেই মাকাম যেখানে বান্দা আল্লাহর ফায়সালাকে মন থেকে কবুল করা শিখে নেয়। মানুষ অনেক সময় এটা ভাবে যে আল্লাহর সন্তুষ্টি মানে হলো এটা যে সে সব কিছু পেয়ে যাবে যা সে চায়, কিন্তু বাস্তবতা এটার চেয়ে অনেক বেশি গভীর। আল্লাহর সন্তুষ্টি আসলে এই কথার যে বান্দা আল্লাহর চাওয়াকে তার চাওয়ার উপরে মূল্য দিবে। যখন বান্দা এই মাকামে পৌঁছায় তো তার জীবনের সমস্যাগুলো আস্তে আস্তে বদলাতে লাগে। না হঠাৎ কোনো মজিজা হয়, আর না আসমান থেকে কোনো ঘোষণা আসে, কিন্তু মনের ভিতরে একটা পরিবর্তন জন্ম নিতে লাগে, যা সত্যি সমস্ত পরিবর্তনের ভিত্তি হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টির প্রথম সিঁড়ি নিয়ত দিয়ে শুরু হয়। একই আমল দুজন আলাদা মানুষকে দুটি আলাদা পরিণতিতে পৌঁছাতে পারে। পার্থক্য শুধুমাত্র নিয়তের হয়। যখন মানুষ কোনো আমলকে শুধুমাত্র মানুষের নজর, কষ্ট অথবা উদ্দেশ্যের জন্য করে তো সেটাতে ক্লান্তি হয়, অস্থিরতা হয়। আর যখন সেই আমলই
আল্লাহর জন্য হয় তো সেটাতে শান্তি থাকে। হোক সেই আমল ছোটই কেন না হোক, আল্লাহ নিয়তকে দেখেন। একটা ছোট আমলও খাস নিয়তের সাথে আল্লাহকে রাজি করাতে পারে, আর একটা বড় ইবাদতও রিয়াকারীর ব্যর্থতার কারণ হতে পারে। 2 সবর। আল্লাহর সবর আল্লাহর সন্তুষ্টির আসল পরীক্ষা। সবরকে ভুল ভাবা হয়। সবরের মানে এটা নয় যে মানুষ কষ্ট অনুভব করবে না, বরং সবর হলো এটা যে দুঃখের পরেও আল্লাহর কাছে ভুল ধারণা রাখবে না। যখন মানুষ সমস্যায়ও এই বিশ্বাস রাখবে যে আল্লাহ যা করছেন সেটা উত্তম, তো এই কৈফিয়তই আল্লাহর সবচেয়ে ভালো লাগে। আল্লাহর সন্তুষ্টি অনেক সময় তারাই পায় যারা পরিস্থিতির চাপেও জবানকে অভিযোগ থেকে আর মনকে হতাশা থেকে বাঁচিয়ে নেয়। এটাই কারণ যে সবরকারীর ব্যাপারে আল্লাহ বলেছেন যে তাদের পুরস্কার অফুরন্ত। 3 নিয়ামতের শুকরিয়া। অনেক মানুষেরা আল্লাহর কাছে অনেক কিছুই চায়, কিন্তু যা পেয়েছে সেটার শুকরিয়া করে না। শুকরিয়া শুধুমাত্র মুখে বলা কথা নয়, বরং নিয়ামতকে সঠিক উপায়ে ব্যবহার করার নাম। যখন মানুষ রিজিক পাওয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করে, তো সেই রিজিকে তার জন্য পরীক্ষার বদলে বরকত হয়ে যায়। আর যখন শুকরিয়া শেষ হয়ে যায়, তো নিয়ামত উপস্থিত থাকা সত্ত্বেও শান্তি চলে যায়। 4 গুনাহ থেকে বাঁচার চেষ্টা। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা বড় রাস্তা হলো এটা যে বান্দা গুনাহকে সাধারণ না ভাবুক। এটা জরুরি নয় যে মানুষ ফেরেশতা হয়ে যাবে, কিন্তু এটা জরুরি যে গুনাহে যেন মন প্রশান্ত না থাকে। যে বান্দা গুনাহের পরে অনুতাপ অনুভব করে, ক্ষমা চায়, দ্বিতীয়বার চেষ্টা করে, আল্লাহ এই বান্দাকে পছন্দ করেন। কেননা আল্লাহ কামিল বান্দা নয়, বরং সিজদায় ঝুঁকে যাওয়া বান্দাকে চান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।